সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো। প্রতিদিন আমাদের ভিডিওটাকে দেখো। এই যে সকালে উঠে ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছে, বিছনা টিছনা তোলা হয়ে গেছে, শোকেস টোকেস সব মুছা হয়ে গেছে। আর এখন আমি বাইরে টিনগুলো মুছছি। আর বাসন কুসুন সব পড়ে রয়েছে, একবারে টিন টিন মুছে আজকে বাইরের ঘরের কাজ সেরে একবারে বেরোবো, বাইরের কাজ সারবো তারপরে। আর দেখেছো সার্ফ দিয়ে মুছছি কেন, তেল মেল তো সেটাই হালকা, বলো রান্না করলে তেল তো উঠবেই আর তেল কাষ্ট হয়ে যায়। একটু সার্ফ দিয়ে মাঝে মাঝে না পরিষ্কার করলে না তেল কাষ্ট হয়ে থাকে টিনগুলো। আর এই দেখো বালতিটা না সেদিনকে আমি কাপড়টা দিয়ে নিয়েছি, ভালোই হয়েছে। ওই যে আমি একটা হলুদ হলুদ শাড়ি পরতাম, শাড়ি তো আমি পরি না সেরকম, যে ওই শাড়িটা দিয়েই ভালোই ছিল গো শাড়িটা। তবে বালতিরও আমার খুব কষ্ট হচ্ছিলো, ওই জন্য ওই কাপড়টা দিয়েই নিয়ে নিলাম বালতিটা। আর আমার গ্যাসটাও মুছা হয়ে গেল। এরকম আমি পাইপ দিয়ে সিলিন্ডারটা দিয়েও মুছে দিই। বাইরের টিনগুলো আজকে সবই মুছে দেবো, আর ঘরেরগুলো আবার দুদিন পরে মুছবো, কেন একদিনে সব করতে গেলে তো আর হয় না। আর দেখবা মুছা কোচা পরিষ্কার থাকলে না বেশ ভালো লাগে, সে যে ভাঙাচুরা যাই হোক। দেখো তো আমার টিনগুলো ভেঙে কেমন হয়ে গেছে, ভাঙা ভাঙা হয়ে গেছে। আর দরজার তো আর কিছু নেই, বলার কথা নেই, দরজাটা একদমই খারাপ অবস্থা। টিন তাও ভালোই আছে। এবার আমি দরজাটা মুছে নেব। আর দরজাটা না একটু রং করে দিলে, প্রাইমার লাগিয়ে দিলে তাও বেশ ভালো লাগে। তোমাদের দাদা আসলে না বললে করতেই চায় না কিছু, খুব আলিসি, কোনো কিছু করতেই চায় না। তার মধ্যে আজকে আবার শনিবার। টিনগুলো মোছা হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নিই। আর বাসনগুলো বাইরে ধুয়ে এসছি। খাটের নিচে যতটা পারি ততটা মুছে দিই, তার মধ্যে জিনিস ভর্তি তো একদম মুছা যায় না পুরোটা। এই দেখো পাপোশটা ঘরে আর রেখে দিই, বাইরে যে রাখবো, বাইরে রাখলে না বিড়াল শুয়ে থাকে, যেন বিড়াল শুয়ে থাকলে না ভালো লাগে না, ওই জন্য আমি ঘরে দরজার সামনেই রেখে দিই। আর একটা বিছানার সামনে ধুয়ে দিই, নিচে ধুয়ে দিই, যে পা মুছে বিছানায় উঠা যাবে ওটা। এই যে ঘর দৌড় মুছা হয়ে গেল। আর এই সিঁড়ির পাড়ে এটা পেতে দিলাম। আর দেখেছো উঠোন তো আমার ভরে গেছে ঘাসেতে। এই যে ঘাস তুললেই না আমার খুব অ্যালার্জি এখন, জানো তো, ঘাস তুললেই আমার সেই দিনকে সারাদিন গা চুলকায়। কিন্তু কি করব, না তুলে উপায় নেই, বাড়িতে একদম ভরে গেছে। আগে কোনো দিন এরকম ছিল না, ঘাস মাছ তুললেও কিছু হতো না, ধোয়াতেও কোনো অসুবিধা ছিল না। আর এখন এই যে ধোয়াতে কেউ রানলেও আমার খুব কষ্ট হয়, আবার এই ঘাস টাস তুললেও খুব অসুবিধা হয়। তারপরে ঘরের পেছনটাতেও না গাদা ঘাস হয়েছে, টিনগুলো ফাঁকা আছে, যেন ভয় করে। টিনগুলো যদি মুখ মারা থাকতো সিমেন্ট দিয়ে, তাহলে ভয় করতো না। দেখেছো একটা ওলের ডাঁটা হয়েছে, আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে। আর বছর দুটো হয়েছিল, আর একটু মোটা মোটা বড় বড় হয়েছিল, রান্না করেছিলাম, খুব স্বাদ লেগেছিল আমার মেয়ের। দিয়ে বলছে মা এটা করো, এটা কি করে করব বলো। সেদিনকে বাজারে গেলাম, দেখলাম না যে নিয়ে আসবো, সকাল সকাল গেলে তাও হয়তো পাওয়া যায়।
তবে আমাদের বাপের বাড়ির ওই দিকে না খুব পাওয়া যায় এগুলো বাজারে, বা বাড়ির পরে বিক্রিও করতে আসে, আমাদের এদিকটা আসে না। আর দেখেছো, একটা জিনিসের দিকে না তাকালে সেটা আর দেখার জন্যই। এই যে মেয়েরা যে গাছগুলো বুনেছে, আমি জল দেবো, যত্ন করবো, একটু দেখবে না গাছগুলো আর পচে গেছে গো। দাওটা বের করা আর হলো না, এমনিই ভেঙে দিই। জবা ফুল গাছের ডালের জন্য খুব অসুবিধা হচ্ছে, ফুল ফোটে না। ফুল ফুটলে পরে দেখবো ভালো লাগে, গাছে একদম ফুল ফোটে না। আর দেখছো ঘরের পেছনে কত ঘাস হয়ে গেছে। এই যে টিনের ফাঁকগুলো আছে তো ভয় করে, আর এই গরমের মধ্যে তো মশারিও টাঙানো যায় না, মশারি ছাড়াই শুতে হয়। আর এইটুকুনি জায়গার মধ্যে না খুব অসুবিধা হয়, বেশ বসা টসা যায় না ঠিক মতন। দেখেছো কত হয়ে গেল তুলা। যে বস্তার মধ্যে থুয়ে দিলাম, আজকে আর ফেলতে গেলাম না, যাক দুদিন পরে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর বাসনগুলো আমি এখন মেজে নেব। আর অসহ্য গরম বাবা, আর এই নাইটিটা না কালো রং তো, এই নাইটিটা পরলে না আরো বেশি গরম লাগে। আর দেখেছো তো আমরা দুইজন, এই তিনজন, দুটো বাচ্চার আমি, দেখো কত বাসন। অল্প বাসনে কাজ করতেই পারি না আমি। আর মেয়েরাও একটা বাসন মানে যেটা লাগবে তার বেশি নিয়েই করে। আর বালতি টালতি রোজ না মাজলে ভালোও লাগে না আমার। ওইগুলো ধুয়ে ধুয়ে এসছি, নাহলে শুকিয়ে যায়। প্রেসার কুকারটা মাজতে তো একটু দেরি লাগেই বলো, তবু আমার বেশি দেরি লাগে না। বিরাজ দিয়ে পরিষ্কার করি তো তাড়াতাড়ি হয়ে যায়। আর বিরাজ দিয়ে পরিষ্কার করলে দেখবা কোনা ঠোনাগুলো একদম পরিষ্কার থাকে। আমি খিচুড়ি টিচুড়ি রান্না করি, সবই রান্না করি, তবুও দেখবা আমার প্রেসার কুকার খুবই পরিষ্কার, কোথাও একটু দাগ ঠাগ নেই। আর পান্তা ভাত আছে, ধুয়ে থুয়ে দিয়েছি। মেয়ে শনিবার রাখবো না, কিন্তু ভাতগুলো না ফেলতেও কেমন লাগলো, মেয়েরা খেয়ে নেবে না। প্রেসার কুকারটাও মাজা হয়ে গেল, আমি ধুয়ে থুয়ে দিই এবার। এখন না আগে সিটি লাগাই জানো, যখন প্রেসার কুকারটা নতুন কিনেছি, নতুন সিটি আমার হারিয়ে গেছে। গর্তটা তো এখন ছোট, তখন নতুন গর্তটা বড় ছিল, আর গর্তের মধ্যে ফেলে ধুয়ে দিয়েছি, আর খুঁজে আর পাই না। বাসনগুলো সব থাকলে উপর করা, পরে সান ঠান করে গুছিয়ে থুয়ে দেবো। আর এই যে জামা কাপড়গুলো মাখিয়ে ফেলি আমি এখন। আর এই যে ছোট মেয়েটা না এত ঘামে না, ওর গেঞ্জি টেঞ্জিগুলো না একদম বুকের সামনে এমন দাগ হয়ে যায়, টেপি বলো আর গেঞ্জি বলো দেখার থাকে না। বিশাল ঘামে মেয়েটা আমার। চিরুনিটাও পরিষ্কার করে নিই, চিরুনি পরিষ্কার না করলে আমার ভালো লাগে না।
দেখবা চিরুনিতে যদি নোংরা থাকে না, মাথা আঁচড়াতে ভালো লাগে না। হাতের শাখাটাও একবার পরিষ্কার করে নিই। অল্পতে পরিষ্কার করলে না অসুবিধা হয় না, আর সার্ফ দিয়ে মাখালে দেখবা ভিজে থাকে, একটু ঘষলে হয়ে যায়। আর এত গরম না, অসহ্য ধরে যায়, ঘাম মুছতে মুছতে একেবারে শেষ। আর এই যে টিন মুছলাম, এই নাতাটাও ধুয়ে দিই সার্ফ দিয়ে, নাহলে ভালো লাগে না। এমনি আমি শোকস টোকস মুছি, সেই নাতা আমি সার্ফ দিয়ে রোজ ধুয়েই দিই। আর এই যে রান্নার নাতা দুটো মাখিয়ে ফেললাম। এবার জামা কাপড়গুলো কেচে নিই। আর গা দেখেছো আগেই ভিজিয়ে নিয়েছি, কেন গরমের মধ্যে অসহ্য লাগে, কাচার সময় আমি আগে গাটাই ভিজিয়ে নিই। এই তোমাদের দাদা থাকলে যে আমি কত বকা খাই এই যে জামা কাপড় কাচার জন্য, জানো না তো। আমার শরীর খারাপ হলেও আমার জামা কাপড় আমি কাচবই রোজ। আর এই যে মেয়ের টেপ আর গেঞ্জিটা না, ছোটো মেয়ের, ওর না ডললে ওঠেই না, একদম তিল পড়ে থাকে। স্নান টান করা হয়ে গেছে, দেখেছো, স্নান করেও মানে শরীরের মধ্যে অসহ্য গরম লাগছে, ভাল লাগছে না। টেবিল ফ্যানটা চালিয়ে বসে রয়েছি। আর ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে, শুধু দুপুরের জন্য দুটো ভাত করব। আর ভেন্ডি নিয়ে এসেছি, আর কিচ্ছু করবো না, শুধু ভেন্ডিটা একটু মশলা দিয়ে করে নেবো। আর সেই যে চাউমিনটা রয়েছে, মেয়ে তো অস্থির হচ্ছে চাউমিনের জন্য, রাতে দেখি করে দেবো। ভেন্ডিটা আমি ধুয়ে নিয়ে এসেছি, আগে না ধুয়ে নিয়ে আসলে না ভালো হয় না, ওই জন্য আমি আগে ধুয়ে নিয়ে আসি, নাহলে ভিজলে ভিজলে হয়ে যায়। ভাত হয়ে গেছে, আমি গ্যাসটা মুছে নিলাম, মুছে তারপরে তরকারিটা করছি, তাহলে আর দেখবো অসুবিধা লাগে না। আমি নিরামিষের দিন বেশি তাই করি। এই যে এখন সন্ধেবেলা, মেয়ে দেখেছো আম মাখা খাবে, আম নিয়ে এসছে, খেলতে গেছিলো, দিয়ে দিদিমণির বাড়িতে আম দিয়েছে, তাই যে আম মাখা করলো, যে দুই বোনে খাচ্ছে। আর আমার ছোটো মেয়ের কিছু দেখেছো, চুল কুকড়ানো করবে, চুল কি করে রেখেছে দেখো, চুলগুলো সুন্দর লাগছে। ও যখন যা মন চাবে ও তাই করবে। বন্ধুরা, ভিডিওটা আজ সন্ধেবেলায় শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।